আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার মেনশন করে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিন্তু অনলি স্কিলড মানুষজনকে পার্মানেন্ট রেসিডেন্সি অফার করে। লেখাপড়া করাই যদি একটা স্কিল হতো বা লেখাপড়া করাকেই যদি স্কিলড মাইগ্রেন্ট বলা হতো তাহলে সবাই পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে পারতো অস্ট্রেলিয়াতে। গভর্নমেন্ট কিন্তু কখনোই বলে নাই যে আপনি একটা লেখাপড়া শেষ করছেন আপনাকে আমি পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দেব। নো, গভর্নমেন্ট অলওয়েজ বলে আপনি লেখাপড়া শেষ করার পর অবশ্যই আপনাকে স্কিল শো করতে হবে। আপনি যদি স্কিল শো না করেন গভর্নমেন্ট কখনোই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য কোনো এলিজিবিলিটি বা কোনো ধরনের সুযোগ সুবিধা দিবে না। এখন কেন আমি লাস্ট ভিডিওতে ট্রেড অকুপেশনসের কথা বলছি, আমি কিন্তু ট্রেডের কথা বলছি, আমি কিন্তু হায়ার এডুকেশনের কথা বলছি। সেই জন্য অস্ট্রেলিয়াতে স্টুডেন্টসরা যেহেতু হাই প্রফেশনালস বা হাই ডিমান্ডিং যে অকুপেশনসগুলো আছে সেগুলোতে নিজেদেরকে প্রমাণ করতে পারতেছে না, সেই জন্যই তারা ইজি ট্রেড কোর্সগুলো নিয়ে ট্রেড অকুপেশনস করে নিজেদেরকে স্কিল্ড করতেছে অ্যান্ড সেটা দিয়ে তারা পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতেছে। এটাই বাস্তবতা। আমরা বারবার মিক্স করে ফেলতেছি অ্যান্ড আমরা মনে করতেছি কেন এজেন্সিসগুলো বারবার ট্রেড অকুপেশনস বা ট্রেড প্রফেশনসদেরকে প্রায়োরিটি দিচ্ছে। জাস্ট লেখাপড়াটাই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি আপনাকে কনফার্ম করবে না। সে যদি মেরিটোরিয়াস বা ব্রিলিয়ান্ট টাইপের স্টুডেন্ট না হয়, সে যদি রিসার্চ বেসড বা পিএইচডির স্টুডেন্ট না হয়, সে যদি কোর্স বেসড স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করেন সে যে লেখাপড়াটা করতেছে এটা দিয়ে কি আসলেই সে কোনো স্কিল গ্যাদার করতে পারছে কিনা যেটার জন্য সে জব মার্কেটে জব পাবে অ্যান্ড সেই জবটা বা সেই অকুপেশনটা আসলে স্কিলড ইন ডিমান্ডিং একটা স্কিল বা পিয়ার লিস্টে আছে। যদি না হয় তাহলে আনফর্চুনেটলি আমি বলবো আপনাকে হয়তো অল্টারনেটিভ একটা অপশান রেডি করতে হবে। সেই জন্যই আমার সাজেশন থাকবে আপনি যে লেখাপড়া করতেছেন সে লেখাপড়া দিয়ে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করেন। সেকেন্ড একটা অপশান হিসেবে আপনার যদি মনে হয় আপনি সেই লেখাপড়া অ্যান্ড অকুপেশন দিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে পারেন তাহলে আপনি ট্রেড অপশানসটা ওপেন রাখেন। মনে রাখতে হবে আপনার প্ল্যান এ অ্যান্ড প্ল্যান বি, প্ল্যান সি। আমি এই কথাগুলো আপনাকে জাস্ট বলতেছি, অর্থাৎ আপনার জন্য বলতেছি অথবা আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, ফ্যামিলি যে কোনো মেম্বার, ফ্রেন্ড অথবা পার্টনারের জন্য বলতেছি যেন অস্ট্রেলিয়ায় এসে আপনি ভোগান্তির শিকার না হন। আসসালামু আলাইকুম, আই এম ওহি মাহমুদ শেয়ারিং অস্ট্রেলিয়া স্টাডি অ্যান্ড মাইগ্রেশন টিপস ফ্রম অস্ট্রেলিয়া 24। আমার কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে ডেসক্রিপশানে অথবা প্রোফাইলের বায়োতে অথবা কমেন্ট সেকশানে। এছাড়া অন্যান্য দরকারি ইম্পর্টেন্ট ভিডিওসগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে সরাসরি আমার সাথে মেলবোর্নে দেখা করতে চলে আসেন। আমরা একসাথে কফি ক্যাচ আপ করতে করতে আপনার লেখাপড়ার স্ট্র্যাটেজি, আপনার পার্মানেন্ট রেসিডেন্সির কী প্ল্যানস অ্যান্ড স্টেপস হওয়া উচিত সেগুলো নিয়ে ডিসকাস করব। এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি, আমি একটা ডিনার ইনভিটেশনে যাব। ঠিক যাওয়ার আগে আমি ইউটিউবে একটা কমেন্ট পেলাম, তো আমার কাছে মনে হলো রেডি হতে ভিডিওটা একটু আপনাদেরকে সেই কমেন্টের এক্সপ্লেনেশন দেই। তো কমেন্ট আসছে এরকম, কেন আমি বারবার ট্রেড কোর্স পুশ করতেছি অ্যান্ড কিছু কিছু মানুষ আছে সেই ট্রেড কোর্সগুলো পুশ করে গার্বেজ টাইপের ট্রেড কোর্স পুশ করে স্টুডেন্টদের থেকে টাকা হাতায় নিচ্ছেন সামথিং। ওয়েল, অ্যান্ড আরেকটা সেটার পিঠাপিঠি স্টেটমেন্টটা ছিল যে আমি কেন হাই স্কিলড অকুপেশনসগুলো প্রমোট করতেছি না বা হাই স্কিল অকুপেশনের জন্য যে লেখাপড়া সেটা কেন প্রমোট করতেছি না। ওয়েল, আমি কিন্তু আমার গত ভিডিওর ফার্স্টে বলছিলাম যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনি কোনো ডিসিশন মেক করবেন না। অফকোর্স ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, তারপর আপনি ডিসিশন মেক করেন। অ্যান্ড অলসো আমি ভিডিওতে বলে দিছিলাম যে হায়ার এডুকেশনের জন্য আপনার কোন কোন অকুপেশন মোস্ট ডিমান্ডিং রাইট নাও। তো একটু কনফিউশন দূর করার জন্যই আর কি আমি ভিডিওটা রেকর্ড করতেছি। একদম রেডি হতে আমি এটা নেগেটিভলি নেব না, স্বাভাবিকভাবে অনেকেরই হয়তো কনফিউশন থাকতে পারে, অনেকেরই হয়তো নলেজ গ্যাপ থাকতে পারে, যার কারণে এরকম একটা মিনিংলেস কোয়েশ্চেন বা কমেন্ট করতেই পারে। ডিউ রেসপেক্ট আউটসে যে আরেকটু বেশি রিসার্চ করেন, নলেজ গ্যাদার করেন। আমার ভিডিও থেকে নলেজ গ্যাদার করা লাগবে না, আপনি সুন্দর করে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে নলেজ গ্যাদার করতে পারেন কোনগুলো স্কিল অকুপেশন লিস্টে আছে। আচ্ছা, এখন আমি কিছু এক্সাম্পল দিয়ে অ্যাকচুয়ালি শুরু করতে চাই। এক্সাম্পলটা হলো, যেমন মনে করেন কাউকে বলা হলো যে আপনাকে একটা সফটওয়্যার
বানাতে হবে। তো যার সফটওয়্যার বানাতে হবে তার অবশ্যই সফটওয়্যার রিলেটেড ভালো স্কিল থাকা লাগবে, তার হয়তো প্রিভিয়াস কোনো প্রজেক্ট বা এক্সপিরিয়েন্স থাকা লাগবে। কয়জন স্টুডেন্ট অ্যাকচুয়ালি যারা আইটি পড়তে আসছে প্রপারলি একটা সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপ করতে পারবে? এটা আমার কোয়েশ্চেন আপনার জন্য, অথবা আপনার ছেলে মেয়েকে আপনি কোয়েশ্চেনটা করতে পারেন, আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার যে আইটি পড়তেছে তাকে কোয়েশ্চেনটা করতে পারেন, নিজেকে কোয়েশ্চেনটা করতে পারেন, অথবা আপনার ফ্রেন্ডকে সেই কোয়েশ্চেনটা করতে পারেন যে অ্যাকচুয়ালি যে আইটিটা পড়তেছে এই আইটি বা কম্পিউটার সায়েন্স পড়ে সে কয়টা প্রপার প্রজেক্ট ডেভেলপ করছে তার হোল স্টাডি লাইফে। যদি সে কোনো ধরনের প্রজেক্ট রেডি না করে থাকে তাহলে কিভাবে আমরা এক্সপেক্ট করি যে তাকে আমরা একজন স্কিলড সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারি? আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার মেনশন করে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিন্তু অনলি স্কিলড মানুষজনকে পার্মানেন্ট রেসিডেন্সি অফার করে। এখন এর মানে এই না যে সে জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স পড়ছে সে স্কিলড। লেখাপড়া করলে যদি কাউকে স্কিল বলা হয় তাহলে সেটা একটা সম্পূর্ণ ভুল ধারণা অ্যান্ড খুবই হাস্যকর একটা স্টেটমেন্ট। একটু কম্পেয়ার করেন বাংলাদেশ মার্কেটে যে জাস্ট একটা ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি শেষ করছে, ডিগ্রি শেষ করার জন্য কি কোনো কোম্পানি এসে তাকে বলতেছে তুমি এই ডিগ্রিটা শেষ করছো, এই নাও তোমাকে আমরা জব অফার করতেছি? মোটেও না। যেখানে বাংলাদেশ মার্কেটে স্টুডেন্টসদেরকে বা গ্র্যাজুয়েটসদেরকে কম্পিট করতে হচ্ছে একটা জব পেতে, সেইখানে অস্ট্রেলিয়া মার্কেটে আপনি কিভাবে এক্সপেক্ট করেন জাস্ট একটা লেখাপড়া করলেই বা একটা ভালো মাস্টার্স বা একটা ভালো ব্যাচেলার্স করলেই সে এলিজিবল বা সে স্কিলড? সে লেখাপড়া করছে, দ্যাট মিনস সে এই জিনিসটার সম্পর্কে নলেজ গ্যাদার করছে। নলেজ গ্যাদার করার পর এখন তার সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি আপনার নিজেকে কোয়েশ্চেন করেন বা আপনার ছেলে মেয়েকে কোয়েশ্চেন করেন, ভাই বোনকে কোয়েশ্চেন করেন, বা আপনার পার্টনার বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার বা আপনার ফ্রেন্ডকে কোয়েশ্চেন করেন যে অস্ট্রেলিয়া পড়তে আসে সে অ্যাকচুয়ালি যে সাবজেক্টে পড়তেছে সেই সাবজেক্টটা নিয়ে কি সে কোনো ধরনের প্রজেক্ট রেডি করছে কিনা, সেই সাবজেক্টটায় কি সে স্কিলড নাকি। লেখাপড়া করাই যদি একটা স্কিল হতো বা লেখাপড়া করাকেই যদি স্কিলড মাইগ্রেন্ট বলা হতো তাহলে সবাই পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে পারতো অস্ট্রেলিয়াতে। আরেকটা এক্সাম্পল দেয়, মনে করেন কাউকে বলা হলো একটা 20 তলা বিল্ডিং বানাতে, একজন আর্কিটেকচারকে বলা হলো এই 20 তলা বিল্ডিংয়ের প্রপার ডিজাইন করতে। এখন সে যদি জাস্ট আর্কিটেকচার বা আর্কিটেক্ট হয়ে তার যদি প্রিভিয়াস কোনো নলেজ বা কোনো প্রজেক্ট না করে থাকে সে কিন্তু এই 20 তলার ডিজাইনটা কখনোই রেডি করতে পারবে না। এই জন্যই আর্কিটেকচার লেখাপড়া অনেক প্রজেক্ট সাবমিট করতে হয়, রাইট? আচ্ছা, ঠিক তেমনি যদি একজন রাজমিস্ত্রিকে গিয়ে বলা হয় যে আপনি একটা 20 তলা বিল্ডিং রেডি করেন, সে জাস্ট একটার পর একটা ফ্লোর বানিয়ে ফেলবে, কিন্তু সেই বিল্ডিংটাকে আসলেই প্রপারলি বানানো হয়েছে নাকি, ডিজাইনটা ঠিক আছে কিনা, সেই বিল্ডিংয়ের ভেন্টিলেশন ঠিক আছে কিনা, তারপর সেই বিল্ডিংয়ের লাইটিংটা ঠিক আছে কিনা, সেফটি মেজারমেন্টস ঠিক আছে কিনা, একজন রাজমিস্ত্রি কিন্তু কখনোই আপনাকে সেটা গ্যারান্টি দেবে না। সেই জন্য একজন আর্কিটেক্টের দরকার হয়, সিভিল ইঞ্জিনিয়ারের দরকার হয়, অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো অথরিটি মিলে একটা বিল্ডিংয়ের 20 তলা বিল্ডিংয়ের পারমিশন নেয়। এখন আপনি যদি মনে করেন যে জাস্ট সে রাজমিস্ত্রি দেখে সে একজন স্কিলড লোক, তা কিন্তু না। অবশ্যই সে স্কিলড লোক, কিন্তু হয়তো তার এই স্কিলটা এই মুহূর্তে গভর্নমেন্টের জন্য দরকার নেই। তাই বলে আপনি এটা নেগেটিভলি নেবেন না। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিন্তু স্কিলড মানুষজন চাচ্ছে। যে লোকটার কাছে শুধু লেখাপড়া আছে আর যে লোকটার কাছে লেখাপড়া হয়তো নেই কিন্তু তার কাছে রিয়েল লাইফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কাকে আপনি স্কিলড বলবেন? এটা আপনার জন্য কোয়েশ্চেন। দেখেন, আমার কথাবার্তা আপনার কাছে হয়তো কিছুটা মধুর মনে হবে, কিছুটা তিতা মনে হবে, কিন্তু টু বি অনেস্ট আমি চাই না যে আমার কথা বা আমি মিষ্টি কথা বলে আপনাকে কনভিন্স করি বা আমার ভিউজ অনেক বাড়ুক। নো, আপনার পছন্দ হোক বা না হোক, যেটা বাস্তবতা আমি সেটাই তুলে ধরবো। অ্যান্ড বাস্তবতা কখনোই আপনার ভালো লাগা খারাপ লাগাকে কোনো ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে না। যেটা বাস্তবতার নিয়মই মেনে চলবে। আমরা আরেকটু ভেঙে বলার চেষ্টা করি। তো অনেক ধরনের আমরা কোয়েরিজ পাই যে ভাইয়া আমি তো এই ব্যাচেলার্স প্রোগ্রাম বা আমি তো এই
ট্রেড প্রোগ্রাম বা আমি তো এই ট্রেড কোর্সটা পড়তেছি, আমি কি আসলে পিআর পাবো কিনা, বা আমি কি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সিকিউর হবো কিনা। আচ্ছা, গভর্নমেন্ট কিন্তু কখনোই বলে নাই যে আপনি একটা লেখাপড়া শেষ করছেন আপনাকে আমি পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিব। নো, গভর্নমেন্ট অলওয়েজ বলে আপনি লেখাপড়া শেষ করার পর অবশ্যই আপনাকে স্কিল শো করতে হবে। আপনি যদি স্কিল শো না করেন, গভর্নমেন্ট কখনোই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য কোনো এলিজিবিলিটি বা কোনো ধরনের সুযোগ সুবিধা দিবে না। এইটার জন্যই আপনি হায়ার এডুকেশন বা হায়ার প্রফেশনালস বা আপনি ট্রেড প্রফেশনালস, ট্রেড অকুপেশনস যেটাই করেন, সবখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, কখনোই আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এলিজিবল হবেন না। এখন কেন আমি লাস্ট ভিডিওতে ট্রেড অকুপেশনসের কথা বলছি, আমি কিন্তু ট্রেডের কথা বলছি, আমি কিন্তু হায়ার এডুকেশনের কথাও বলছি। ট্রেড অকুপেশনসের কথাটা কেন বলছি এটাও আমি আরেকটা এক্সাম্পল দেই। এখন ধরেন একটা মফস্বলের একটা ছেলে, তাকে যদি আমরা কোনো ধরনের কম্পিউটার বা কোনো ধরনের সফটওয়্যার রিলেটেড নলেজ বা লেখাপড়া বা কোনো জ্ঞান বুদ্ধি বা কোনো ধরনের যদি ট্রেনিং না দিয়ে তাকে বলা হয় যে তুমি একটা সফটওয়্যার বা একটা অ্যাপ রেডি করো, সে কিন্তু হিমশিম খাবে। কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি কালকে থেকে গিয়ে কোনো একটা মেকানিক শপে গাড়ি ঠিক করবা, সে কিন্তু গাড়িটা ঠিক করতে পারবে। কিন্তু গাড়ি ঠিক করার জন্য তাকে হয়তো 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ একটা ট্রেনিং নেওয়া লাগবে। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য সে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেনিং দিয়ে পারবে না। তো এইখানেই আমরা বুঝতে পারি যে একটা হাই ভ্যালু অকুপেশনের জন্য আপনার মাসের পর মাস, বছর পর বছর লেখাপড়া করা লাগে, জব করা লাগে, তারপর আপনি একটা প্রপার সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন বা একটা হাই প্রফেশনালের যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। সে জায়গায় যেসব প্রফেশনাল ইজি বা যেগুলোকে আমরা ট্রেড বলি, সেগুলো কিন্তু আপনি 1-2 সপ্তাহ বা 1 মাসের ট্রেনিংয়ে মোটামুটি রেডি হয়ে যেতে পারবেন। সেই জন্যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্টসরা যেহেতু হাই প্রফেশনালস বা হাই ডিমান্ডিং যে অকুপেশনসগুলো আছে সেগুলোতে নিজেদেরকে প্রমাণ করতে পারতেছে না, সেই জন্যই তারা ইজি ট্রেড কোর্সগুলো নিয়ে ট্রেড অকুপেশনস করে নিজেদেরকে স্কিল্ড করতেছে, অ্যান্ড সেটা দিয়ে তারা পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতেছে। এটাই বাস্তবতা। এখন আমি যদি ধুমায়া বলতে থাকি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি আর্কিটেকচার পড়েন, আপনি অ্যাকাউন্টিং পড়েন, ডাজন্ট ম্যাটার। যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা যারা হচ্ছে মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারা কখনো আপনার আমার মতো টাকা পয়সা দিয়ে বা ডলার দিয়ে লেখাপড়া করতে আসবে না। যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট, তারা কিন্তু রিসার্চে আসে, তারা কিন্তু পিএইচডি প্রোগ্রামে আসে, অ্যান্ড তারা রিসার্চের পরে পিএইচডি প্রোগ্রামের পরে তাদের ওয়েতে পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করে। এখন আপনি একজন রিসার্চের স্টুডেন্ট বা একজন পিএইচডি স্টুডেন্ট বা পিএইচডি ক্যান্ডিডেট বা রিসার্চের ক্যান্ডিডেটের সাথে যারা মিডিয়াম টায়ার স্টুডেন্ট বা যারা উইক স্টুডেন্ট, তাদের পার্মানেন্ট রেসিডেন্সি মিলিয়ে ফেললে হবে না। এই ভুলটা আমরা বারবার করতেছি। আমরা বারবার মনে করতেছি যে যারা অনেক হাই প্রফেশনালস অ্যান্ড যারা ট্রেড প্রফেশনসে, তাদেরকে আমরা বারবার মিক্স করে ফেলতেছি, অ্যান্ড আমরা মনে করতেছি কেন এজেন্সিসগুলো বারবার ট্রেড অকুপেশনস বা ট্রেড প্রফেশনসদেরকে প্রায়োরিটি দিচ্ছে। কারণ আপনাকে বুঝতে হবে, মেরিটোরিয়াস স্টুডেন্ট যদি 10 জন হয়, মিডিয়াম টায়ার অ্যান্ড লেখাপড়ায় উইক স্টুডেন্ট আছে প্রায় 500 জন। সো এজেন্সি ওই 10 জন কিন্তু তাদের নিজেদের মতো করে তাদের পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে পারবে, কারণ সে লেখাপড়ায় ভালো, তার মেরিট আছে, সে যেভাবে রিসার্চ পেপার রেডি করছে সে নিজের মতো করে তার পেয়ার প্যাথওয়েজ রেডি করে ফেলতে পারবে। কিন্তু বাকি যে 500 স্টুডেন্ট, তাদের তো মানে লেখাপড়াটা তাদের স্ট্রং স্যুট না, তাদের এমন একটা ইজি লেখাপড়া বা এমন একটা অকুপেশন খুঁজে বের করতে হবে তাদের জন্য, যেন তারা খুব ইজিলি তাদের পার্মানেন্ট রেসিডেন্সিটা সিকিউর করে ফেলতে পারে। এখন আপনি মেরিটোরিয়াস স্টুডেন্টের সাথে যখন মিডিয়াম টায়ার বা উইক স্টুডেন্টের কম্পেয়ার করতেছেন, তখন আপনার আসলে বুঝতে হবে যে আপনি রাইট ডিরেকশনে চিন্তাভাবনা করতেছেন না। এই কথাগুলো হয়তো আপনার কাছে কিছুটা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আপনি নিজে যদি অস্ট্রেলিয়ায় থাকেন বা আপনি যদি বাংলাদেশ থেকেও এই ভিডিওটা দেখে থাকেন, আপনি বুঝতেছেন যে জাস্ট লেখাপড়াটাই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি আপনাকে কনফার্ম করবে না।
আলটিমেটলি দিন শেষে আপনার স্কিলটাই, সেটা আপনার অকুপেশনাল স্কিল হোক, সেটা আপনার সোশ্যাল স্কিল হোক, সেটা আপনার কমিউনিকেশন স্কিল হোক, স্কিলটাই ম্যাটার করবে। আপনি নিজে হয়তো এই জিনিসটা বিবেচনা করে দেখতে পারেন, বা আপনি যদি একজন প্যারেন্ট হয়ে থাকেন, আপনার ছেলে বা মেয়েকে এই কোয়েশ্চেনগুলো করতে পারেন যে আসলে কতটুকু সে স্কিল, বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারকে যারা বিদেশে আছে অর্থাৎ অস্ট্রেলিয়া আছে তাদেরকে আপনি কোয়েশ্চেন করতে পারেন আসলে কি সে স্কিলড হচ্ছে নাকি। আমি বলতে চাই যে স্কিলের উপর আপনার মোটামুটি ফিউচারটা অ্যাটলিস্ট 60-80% ডিপেন্ড করতেছে। এখন আপনি কোন অকুপেশন স্কিল নেবেন। এখন র্যান্ডমলি আমি একজনকে বলতে পারি না যার ধরেন সেই ধরনের কোনো লেখাপড়া রিলেটেড অনেক ব্রিলিয়েন্ট কোনো অ্যাচিভমেন্টস নাই, তাকে আমি ধিপধাপ বলতে পারি না যে যাও তুমি কালকে থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে তোমার পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করে ফেলো। নো, দ্যাটস ইনকারেক্ট। যে ব্রিলিয়েন্ট, যে মেরিটোরিয়াস, সে তার ওয়েতে আগাচ্ছে, তার আমার ভিডিও দেখা লাগবে না, সে জানে, সেজন্যই সে মেরিটোরিয়াস, সে ব্রিলিয়েন্ট। আপনি বা আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন বা আপনার ফ্যামিলি যে কোনো মেম্বার বা আপনার ফ্রেন্ড বা আপনার পার্টনার, সে যদি মেরিটোরিয়াস বা ব্রিলিয়েন্ট টাইপের স্টুডেন্ট না হয়, সে যদি রিসার্চ বেসড বা পিএইচডির স্টুডেন্ট না হয়, সে যদি কোর্স বেসড স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে তাকে জিজ্ঞাসা করেন সে যে লেখাপড়াটা করতেছে এটা দিয়ে কি আসলেই সে কোনো স্কিল গ্যাদার করতে পারছে কিনা, যেটার জন্য সে জব মার্কেটে জব পাবে, অ্যান্ড সেই জবটা বা সেই অকুপেশনটা আসলে স্কিলড ইন ডিমান্ডিং একটা স্কিল বা পিয়ার লিস্টে আছে। যদি না হয় তাহলে আনফর্চুনেটলি আমি বলবো আপনাকে হয়তো অল্টারনেটিভ একটা অপশান রেডি করতে হবে। এখন অল্টারনেটিভ অপশানস রেডি করা চারটিখানি কথা না, সেই জন্যই আমার সাজেশন থাকবে আপনি যে লেখাপড়া করতেছেন সে লেখাপড়া দিয়ে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করেন। সেকেন্ড একটা অপশান হিসেবে আপনার যদি মনে হয় আপনি সেই লেখাপড়া অ্যান্ড অকুপেশন দিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে পারেন, তাহলে আপনি ট্রেড অপশানসটা ওপেন রাখেন। মনে রাখতে হবে আপনার প্ল্যান এ অ্যান্ড প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ হচ্ছে আপনি যে লাইনে লেখাপড়া করতেছেন সেই লাইনে জব করবেন, সেই জব দিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য স্কিল্ড গ্যাদার করে পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করবেন। অপশান বি, যদি আপনি যে লাইনে লেখাপড়া করতেছেন সে লাইনে লেখাপড়ায় আপনি খুব ভালো করতে পারতেছেন না বা জব পাচ্ছেন না, তাহলে আপনি ট্রেড কোর্স এবং ট্রেড অকুপেশনটা কনসিডারেশনে রাখবেন। অ্যান্ড অপশান সি, যদি আপনার এর মধ্যে কোনোটাই আপনার জন্য এলিজিবল না হয়, তাহলে আপনি এমপ্লয় স্পন্সরশিপ খুঁজতে পারেন, যে আপনি এখন যে লেখাপড়াটা শেষ করছেন সে লেখাপড়াটা শেষ করার পর যেই জবের জন্য আপনি নিজেকে এলিজিবল মনে করেন সেই জবটা কি কোনো এমপ্লয়ারের দরকার আছে কিনা, যদি দরকার হয় সেই এমপ্লয়ারের থেকে আপনি স্পন্সরশিপের কথা চিন্তা করেন। আমি এই কথাগুলো আপনাকে জাস্ট বলতেছি, অর্থাৎ আপনার জন্য বলতেছি, অথবা আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, ফ্যামিলি যে কোনো মেম্বার, ফ্রেন্ড অথবা পার্টনারের জন্য বলতেছি, যেন অস্ট্রেলিয়ায় এসে আপনি ভোগান্তির শিকার না হন। আপনি বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় আসছেন একটা বেটার লাইফ লিড করার জন্য, আপনি বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় আসছেন আরেকটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য। নাহলে তো আপনি লেবার ভিসাতে বিভিন্ন কান্ট্রিজে গিয়ে লেবার হতেন, সেটা তো আপনি হন না, আপনি তো লেখাপড়া করতে আসছেন। সো লেখাপড়াটা শেষ করে, মানে হায়ার স্টাডিজটা শেষ করে আপনি স্কিল গ্যাদার করেন। যে লাইনে আপনি লেখাপড়া করেন, যদি আপনি হায়ার স্টাডিজ লাইনে লেখাপড়া করেন, মেক শিওর আপনি ওই লাইনে স্কিল গ্যাদার করতেছেন। লেখাপড়া অবস্থায় আপনি প্রপার প্রজেক্ট করতেছেন বা ইন্টার্নশিপ করতেছেন বা কোনো একটা ভলেন্টারি ওয়ার্ক করতেছেন। যদি না করেন তাহলে আপনাকে তখন অপশান বিতে যেতে হবে। তাও যদি আপনি না পান তাহলে আপনাকে অপশান সিতে যেতে হবে। এখন কয়জন এমপ্লয়ার রেডি থাকবে যে আপনাকে স্পন্সর করার জন্য, অ্যান্ড আপনি যে অকুপেশন বা যে স্কিলটা শো করতেছেন বা বলতেছেন যে আপনি এই স্কিলটা পারবেন, আসলে কি ওই এমপ্লয়ারের ওই স্কিলটা দরকার আছে? এখানেও কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যায়। আমি অ্যাকচুয়ালি ডিনারে যাওয়ার আগে এই ভিডিওটা রেকর্ড করলাম জাস্ট আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য, আপনাদেরকে একটা প্রপার গাইডেন্স দেওয়ার জন্য। সেটা হতে পারে আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, ফ্যামিলির যে কোনো মেম্বার অথবা আপনার ফ্রেন্ডসদের জন্য। চাইলে ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন, শেয়ার করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন। অ্যান্ড আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি কমেন্ট করে জানান, ইমেল করুন। আমি ট্রাই করব সবগুলো কমেন্টে রিপ্লাই দিতে অথবা ইমেলে রিপ্লাই দিতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।